এসএসসি পরীক্ষার রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, রেজাল্টের দিন মূলত কি করবে, রেজাল্ট খারাপ হলে কি করবে, রেজাল্ট কয়টা বাজে দিবে, কবে দিবে, এইটা কিন্তু আনুষঙ্গিক অনেকেরই প্রশ্ন। রেজাল্ট ভালো হলে কি করব, রেজাল্ট খারাপ হলে কি করব, অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতেছে। মূলত তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটা। তো মূল টপিক চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে, যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা। তো শুরু করা যাক। দেখো, প্রথমত বলবো যে সকালবেলা, অর্থাৎ যেদিন রেজাল্ট পাবলিশ হবে সেই দিন সকালবেলা কি করবে, দুপুরবেলা কি করবে, বিকেল বেলা কি করবে। দেখো, যেদিন রেজাল্ট পাবলিশ হবে সেই দিন সকালবেলা অবশ্যই তোমাকে অ্যালার্ট থাকতে হবে। তোমার হাতে যেন একটা স্মার্টফোন থাকে, সেটাই যেন অবশ্যই এমবি থাকে। এমবি থাকলে সেই এমবির মাধ্যমে কিন্তু তোমরা ওই রেজাল্টটা দেখতে পারবা। দেখো, রেজাল্ট কয়টার সময় তোমরা দেখবা? সাধারণত আমরা প্রতি বছর লক্ষ্য করি যে 11টা বা 11:30টার মধ্যে রেজাল্ট পাবলিশড হয়। এখন কয়টার সময় রেজাল্ট পাবলিশড হয় এটা কিন্তু অনেকেই জানে না। তাদের উদ্দেশ্যে বলতেছি যে সকাল 10টার সময় অ্যালার্ট থাকবা, যেন 11টার সময় তোমরা রেজাল্টটা দেখতে পারো। বা সার্ভারে কাজ করতেছে কিনা, কিভাবে রেজাল্ট দেখবো, কিভাবে রেজাল্ট দেখবা, কোন সার্ভারে ঢুকে রেজাল্ট দেখতে হবে, সেটা কিন্তু সামনে ভিডিও আসবে, অবশ্যই ভিডিওটা দেখে নিবা। দেখো, তোমাদের রেজাল্টটা কবে পাবলিশড হবে, এনটিপি একটা নিউজ প্রকাশ করেছে বা দা ডেইলি ক্যাম্পাস নিউজ প্রকাশ করেছে, সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে 10 জুলাই তোমাদের রেজাল্টটা পাবলিশ হবে। যেহেতু 10 জুলাই রেজাল্ট পাবলিশ হতে যাচ্ছে, সেহেতু ওই দিন তোমাকে অ্যালার্ট থাকতে হবে। এখন অনেকেই ভালো রেজাল্ট করবে, অনেকেই খারাপ রেজাল্ট করবে। যারা খারাপ রেজাল্ট করবে বা রেজাল্ট মনের মতো হবে না, রেজাল্ট আসছে সমস্যা নাই, কিন্তু রেজাল্ট মনের মতো হবে না, তখন অবশ্যই তুমি বোর্ড চ্যালেঞ্জ করবা। এই বোর্ড চ্যালেঞ্জ প্রক্রিয়াটা সাধারণত বিকেল বেলায় তাদের ওয়েবসাইটে দিয়ে থাকে, অবশ্যই তোমরা দেখে নিবা। এবং কিভাবে বোর্ড চ্যালেঞ্জ করা লাগে সেই ভিডিওটাও আমার কাছ থেকে পাবা। তো শুরু করা যাক। দেখো, তোমাদের রেজাল্ট, এই রেজাল্ট কিন্তু ভালো মন্দ সবারই হবে। অনেকেই ভাবতেছো যে আমার রেজাল্ট খারাপ হবে, আমি সেদিন বাড়িতে থাকবো না, তোমাদের ফ্যামিলি মানে আমাকে দেখতে পারবে না, এমনটাই কিন্তু বলতেছো যে আমার ফ্যামিলি আমাকে দেখতে পারবে না, রেজাল্ট খারাপ হলে তারা মন খারাপ করবে, আমি সেই দিন বাসায় থাকবো না। এমনটা কিন্তু করা যাবে না। কারণ দেখো, রেজাল্ট যদি ভালো হয়, একমাত্র বাবা মাই কিন্তু তোমাদের লেখাপড়ার খরচ চালায়, তারাই কিন্তু মানে মন মানসিকতা ভালো হবে, এবং তারাই কিন্তু তোমাদের রেজাল্ট দেখে সুন্দরভাবে কিন্তু তারা খুশি হবে। আর যদি রেজাল্ট খারাপ হয়, তারাই কিন্তু সবচেয়ে বেশি মানে খারাপ লাগবে তাদের। কেন? কারণ হচ্ছে তারা তোমাদের সবকিছুর দায়িত্ব নিয়েছে এবং সেই অনুযায়ী কিন্তু তোমাকে পড়াশোনা করাইছে। এখন রেজাল্ট খারাপ হলে তাদেরকে বুঝাইতে হবে, হয়তো বা আমি পরীক্ষা ভালো দিয়েছিলাম, সেক্ষেত্রে এখন রেজাল্ট খারাপ হয়েছে, আমি বোর্ড চ্যালেঞ্জ করব, আমি কনফার্ম পাস করব বা কনফার্ম A+ পাবো, এই ভরসা তাদেরকে দিতে হবে, তাহলে কিন্তু তারা সান্ত্বনা পাবে। এখন অনেক শিক্ষার্থী কি করবে, রেজাল্ট খারাপ হয়েছে, অনেকে অনেক জায়গায় যেয়ে থাকবে বা বাসায় থাকবে না, সেদিন কি করবে সেটা ভাবতেছে। এই ধরনের ভাবনা বা চিন্তা ভাবনা তোমার মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু হবে না। অবশ্যই তুমি ভালো লেভেলের স্টুডেন্ট, প্রত্যেকটা স্টুডেন্টকে বলতেছি তোমাদের মন মাইন্ড ঠিক থাকতে হবে, এবং ওই দিন অবশ্যই তোমরা বাসায় থাকার চেষ্টা করবা এবং তোমাদের স্মার্টফোনের সাহায্যে তোমরা রেজাল্টটা দেখবা। আর দেখো, রেজাল্ট ভালো হোক খারাপ হোক, সেটা কিন্তু পরিবারের একটা অংশ, অবশ্যই পরিবারে জানাতে হবে। অনেকেই ভাবো যে না, আমার রেজাল্ট যদি খারাপ হয় সেক্ষেত্রে পরিবারকে বলবো না, এমনটা যেন না হয়। রেজাল্টের দিন সারা বাংলাদেশের শিক্ষার্থীরা হতাশাগ্রস্ত হবে। শুধু তুমি যে একা হতাশাগ্রস্ত হবা তা না কিন্তু। এখন পরীক্ষা দিয়েছো, এখানে পাশ ফেল আসতেই পারে। যেহেতু তোমাদের রেজাল্টটা 10 তারিখে প্রকাশিত হচ্ছে বা হতে যাচ্ছে, সেই দিন অবশ্যই অ্যালার্ট থেকে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত স্থান থেকে রেজাল্টটা দেখবা। অনেকেই দেখবা যে হতাশাগ্রস্ত, অনেকেই আবার আনন্দ করতেছে। দেখো, আনন্দ যে করবে এটা কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী আনন্দ করতে পারবে না। কেন করতে পারবে না? কারণ বেশিরভাগ শিক্ষার্থী রেজাল্ট ভালো হবে না। কিভাবে ভালো হবে না? অনেকেই A+ এর স্টুডেন্ট, সে কিন্তু A+ পাবে না। এইরকম কিন্তু অ্যাভেলেবেল স্টুডেন্ট থাকে, তারা কিন্তু পরবর্তী সময়ে মানে সান্ত্বনামূলক ভাবে তাদের কথা বলতেছি যে তারা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। যাদের খারাপ রেজাল্ট হবে, যাদের ফেল আসবে, অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা। বোর্ড চ্যালেঞ্জ হচ্ছে একটা সাধারণ প্রক্রিয়া। প্রত্যেকটা সাবজেক্টে তোমার 125 থেকে 130 টাকা লাগবে। এই যে টাকাটা, এই টাকাটা অবশ্যই তোমাকে খরচ করতে হবে। আর যেদিন রেজাল্ট দিবে, অর্থাৎ 10 তারিখে, তোমাদের মানে কিভাবে তোমরা রেজাল্ট সার্চ দিবা, কয়টি মাধ্যমে রেজাল্ট দেখবা, আমি কিন্তু বলে দিয়েছি যে তোমরা 3টা মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা। একটা হচ্ছে SMS এর মাধ্যমে দেখতে পারবা, একটা হচ্ছে অ্যাপস এর মাধ্যমে রেজাল্ট দেখতে পারবা, একটা হচ্ছে ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্টটা দেখতে পারবা। দেখো, রেজাল্ট দেখার প্রক্রিয়া কিন্তু অবশ্যই 100% থাকতে হবে। যেদিন রেজাল্ট দিবে সেই দিন তোমরা মানে গুগলে যাবা, গুগলে যায় সেখানে সার্চ দিবা, সেখান থেকে কিন্তু সার্ভার ডাউন থাকবে।
এখন আমাদের লিংক আছে, ওই লিংকটা অবশ্যই কমেন্টে দিয়ে রাখবো, সেই লিংকে প্রবেশ করে কিন্তু তোমরা সহজেই রেজাল্টটা দেখতে পারবা।